দুঃখের সাথে আমি লক্ষ্য করছি বসুন্ধরা গ্রুপ, যে গ্রুপ বাংলাদেশের সবচেয়ে বড় গ্রুপ হিসাবে পরিচিত, তারা একটি প্রতারণার আশ্রয় নিয়েছে। যেমন প্রতারণা, সাংবাদিকদের চাকরিচ্যুত করেছে, চাকরিচ্যুত করে তাদেরকে টাকা না দিয়ে টাল বাহানা করছে, আজ দিচ্ছি কাল দিচ্ছি, 10, 12, 15, 14 দিক থেকে চেক করে আমাদেরকে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে। আমি বসুন্ধরা গ্রুপের এরকম প্রতারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বন্ধুগণ, বসুন্ধরা গ্রুপের ডেইলি সান পত্রিকায় আমি কাজ করতাম। আমিও ডেইলি সান পত্রিকা থেকে চাকরিচ্যুত। এটা অনেক আগের ঘটনা, প্রায় 11-12 বছর আগের ঘটনা। সৌভাগ্য যে তখন ঠকিয়ে হলেও তারা টাকাটা দিয়ে দিয়েছিল, কিন্তু এখন এসে 12 বছর, 15, 11 বছর পরে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের টাল বাহানোর আশ্রয় নিয়ে বসুন্ধরা গ্রুপ আমাদেরকে ঠকানোর, আমাদের সাথে প্রতারণা করার সুযোগ পাচ্ছে। আমি সুস্পষ্টভাবে বলতে চাই, বসুন্ধরা গ্রুপের আপনারা যতই ক্ষমতাশালী হন, আপনারা এই টাকা মেরে দিতে পারবেন না। আমাদের সামনে অনেকগুলো পথ খোলা আছে। প্রথম পথ হচ্ছে আমরা আইনের আশ্রয় গ্রহণ করতে পারি। আপনারা গত 24 তারিখ একটি সমাবেশ হওয়ার কথা ছিল, মানববন্ধন হওয়ার কথা ছিল। 23 তারিখ ঢাকা প্রেসিডেন্টকে ফোন করে বলেছেন যে আমরা আগামী রোববারের মধ্যে এই টাকা পরিশোধ করে দেব। আমাদের সম্মানিত সভাপতি প্রেসিডেন্টের অনুসরণ ভাই বলেছেন, আপনি যে ভদ্রলোক তাকে যোগাযোগ করেছেন, বলেছেন আপনারও সম্মান আছে, আমারও সম্মান আছে, আপনারা আমার সম্মানটা রাখবেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম বসুন্ধরা গ্রুপ বহুদিন প্রেসিডেন্টের সম্মান রক্ষা করেননি। এই যে সম্মান রক্ষা করেননি, তার জন্য তো ঢাকা সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে যে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা উচিত না, বলেন? অবশ্যই আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করব। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, সেটি হচ্ছে আপনারা প্রসাদ এবং বাড়িতে থাকেন, আপনাদের সব ধরনের খরচ পরিচালনা করতে পারেন, বড় বড় ইফতার পার্টি করতে পারেন, বড় বড় পার্টি করেন, কিন্তু সাংবাদিকদের টাকা দেবেন না, সেটা হবে না। প্রয়োজন ভেবে আমরা ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং প্রতিনিধির নেতৃত্বে বসুন্ধরা গ্রুপের মালিকের বারে আমরা ঘেরাও করব। আপনারা কি রাজি আছেন? কথা বলেন না কেন? যাতে তাই হয়, আমরা রাজপথ থেকে যাব না। এই সংগ্রাম কমিটি যতগুলো প্রোগ্রাম দিবে, আমরা প্রত্যেকটি প্রোগ্রাম সফলভাবে পালন করে আমরা এই দাবি আদায় করে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।